চারটি গাড়ি করেছিলাম। আজ এমভিআইয়ের অত্যাচারে আর প্রশাসনের অত্যাচারে আমার ভিটি মাটি উচ্ছনে। ভোট আসলে তোমার কন্যাশ্রী, যুবশ্রী, এ শ্রী, ও শ্রী, সব শ্রী। বাংলায় মানুষকে টাকার আগে বাংলায় কাজ তৈরি করো। প্রতিটা রাজনীতিবিদকে এই ভিডিওগুলো দেখা উচিত। এনারা কি বলতে চাইছেন অবশ্যই দেখুন, ভালো করে জানুন, বুঝুন, তারপরে আপনাদের যত স্কিম আছে সেই স্কিমগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। তাদের বক্তব্য কি, একটা মানুষ বেসিক কি চাইছে সেই বেসিকগুলো আপনারা দিন। শুধু ললিপপ দিলে হবে না। প্রতিটা রাজনীতিবিদকেই বলছি, শুধু ললিপপ দেবেন না, গরিব মানুষকে ললিপপ দেবেন না। আপনারা সঠিক জিনিসটা করুন, এদের কথাগুলো শুনুন। আমি কোনো একটা মানুষকে বলছি না, আমি প্রতিটা ভারতবর্ষের প্রতিটা রাজনীতিবিদকেই বলছি। আগে ভিডিওটা ভালো করে দেখুন, তারপরে কমেন্টে লিখুন তারা কি বলতে চাইছে, তাদের বেসিক চাহিদাটাটুকু কি সেটা আগে দেখুন, তারপরে সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর কি করবেন, যদি ভালো লাগে ভিডিওটাকে শুধু শেয়ার করে দেবেন, শুধু শেয়ার, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? ভিডিওটা দেখুন। আজকে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা বলবো, সকলেই শুনবেন। আমাদের দেশে যদি কোনো অশিক্ষিত মানুষ যদি ভুল কাজ করে ফেলে না, তার জন্য বলা হয় যে অশিক্ষিত মানুষ ভুল করে ফেলেছে। কিন্তু একটা শিক্ষিত মানুষ কি করে ভুল কথা এবং ভুল ডিসিশন নিতে পারে বলতে পারবেন? আজ কি আমাদের পশ্চিমবাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে আজ 10 কোটি জনগণের উপরে একজন। আজকের দিনে সে একটা রাজ্যর মুখ্যমন্ত্রী, সে বলছে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে যারা আছে ভাষাকে নিয়ে কেন্দ্র করে বলছে যে দেশে ফিরে আসুক, 5,000 করে মাসে টাকা দেওয়া হবে, বছরে 60,000 টাকা দেওয়া হবে, 5 বারং 60। এই টাকায় কি পরিযায়ী শ্রমিকদের চলে গো? হ্যাঁ, আর চিন্তা করতে পারবেন, আমি আমার জীবনে প্রথম গাড়ির ব্যবসা করতে যাই, 4টি গাড়ি করেছিলাম। আজ এমভিআইয়ের অত্যাচারে আর প্রশাসনের অত্যাচারে আমার ভিটি মাটি উচ্ছনে হয়ে গেছে। জানেন, আমার 5 লাখ টাকা লেগেছে এমভিআই ফাইন। জানেন, আমার জেলার এমভিআই সে বহরমপুরে আমাকে বলছে মাথায় পানি ঢেলি বাঁচি রাখ, যতক্ষণ ফাইনটা না দিচ্ছে ততক্ষণ বাঁচি রাখ। কত দুঃখে বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, গ্রাম ছেড়েছি, রাজ্য ছেড়েছি, আজকে এসি এই কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে ঠাঁই হয়েছে। এখানে যে সকল আমার পরিযায়ী শ্রমিক ভাইরা আমাকে চেনে না, তারা আশ্চর্য হয়ে যায় যে কামাল ভাই, তোমার 4টি গাড়ি ছিল গো, আর আজ তুমি এখানে আমাদের সঙ্গে পরিযায়ী শ্রমিক হয়ে গেলি। কত ক্ষুধার্ত পেট নিয়ে এসেছিলাম এই পর দেশে, পর রাজ্যে। আবারও আমার মা চালাকি করে ডাকছে, বলছে চলে আয় তোরা, 5,000 করে মাসে টাকা দেবো। আর কত চালাকি করবেন? সামনে 26 সালে ভোট আছে। আজ রাজ্যের বাইরে 2 কোটি পরিযায়ী শ্রমিক আছে, তাই আপনি ডাকছেন। মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী, আমাকে রেমিটেন্স যুদ্ধ বলছিলাম, দুবাই থেকে বলছি, তোমার 5,000 টাকায় কি হবে? হ্যাঁ, তুমি কি জানো সেটা? ভোট আসলে তোমার কন্যাশ্রী, যুবশ্রী, এ শ্রী, ও শ্রী, সব শ্রী। বাংলায় মানুষকে টাকার আগে বাংলায় কাজ তৈরি করো, কাজ বাংলাতে, তবে মানুষ যাবে। 5,000 টাকায় একটা স্কুলের ছেলের ফি দিতে হয়, সংসার চালাতে হয়, কারেন্ট বিল আছে, খাওয়া খরচ আছে, 5,000 পারবে চালাতে? বাংলার মাননীয়, আমি আপনাকে বলছি, মাসে 5 কেন, আমি আপনাকে 6,000 টাকা করে দেবো পিসু ভাইপুকে। আপনি চেয়ারটা ছেড়ে দেন, বাংলার মানুষকে একটু বাঁচান, শান্তিতে থাকতে দেন, এই চোর চামারিগুলো বন্ধ করেন, ঠিক আছে? আর নয়, অনেক হয়েছে। বাংলার মানুষ বুঝে গেছে তোমাদের কীর্তি। ভোট আসলেই তোমাদের ভাতা বার হয়ে যায়, এ ভাতা, ও ভাতা, সব ভাতা নিয়ে এসেছি সকালবেলা। তো আমার এই ভাইরা কিছু বলবে, একটু বলো। দিদি, 5,000 টাকা দিয়ে কি আমাদের জীবনটা বরবাদ করার ধান্দায় আছে? আমরা মাসে 30,000 টাকা ইনকাম করি, তো আমাদের 5,000 টাকায় কী হবে? ওর থেকে ভালো গরিব মানুষদের কোনো ভালো কাজবাজ দিক, যাতে তারা 2 পয়সা ইনকাম করে খেতে পারে। তাহলে আমাদের আর কেরালায় আসতে হয় না, বাইরে আসতে হয় না। আমরা এই বছরকে বছর বিদেশে কাটাই, ঘর ফ্যামিলি সংসার ছেড়ে। এইটা দিদি মাথায় ঢোকাক। 5,000 টাকা দিয়ে ঠিক আছে লোককে ভোটে বাড়ি নিয়ে যাবে, সে ভোট পাওয়ার লোভে, হ্যাঁ, সে হেভি লালচ, তার হেভি লোভ, সে আমি জানি। এদের কথা শুনতে পেয়েছো? এদের 5,000 টাকা দরকার নেই, কারণ 5,000 টাকা নিয়ে আমাদের যুব সমাজটাকে নষ্ট করার চিন্তা ভাবনা নিচ্ছে। তো কেরালার এখানে আমরা সবাই ভালো আছি, সবাই খেটে খাচ্ছি, আর এখানের মানুষ খুব ভালো, আমাদের পশ্চিমবাংলার মতন অত জঘন্য না।
ওখানে সবসময় ঝুট ঝামেলা হ্যান ত্যান এইসব হতেই আছে। কিন্তু এখানে আমি এই প্রায় 15 বছর দিয়ে আছি এই কেরালায়, তো এখানে আমি আজ পর্যন্ত দেখিনি কোনো দিন যে এখানে ঝুট ঝামেলা এইসব হতে। এখানে মানুষ সত্যি খুব ভালো। আমাদের পশ্চিমবাংলাটা এমনি শেষ করে দিয়েছে, আর কত শেষ করবে। তারপরে তো আমাদের এই মানে যুব সমাজটাকেও নষ্ট করার জন্য চিন্তা ভাবনা লেগে আছে দিদি। যাই হোক, ভালো থাকবেন মাননীয়া।